ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ আপনার সামনে ২ টি দিক। একটা হলো লাভ আর একটা ক্ষতি। তো লাভ যেটা, যদি আপনি বুঝেন ক্ষতির দিক বেশি, পরিত্যাগ করেন, পরিত্যাগ করেন। এটা অনেকটা আপনার নিজের উপর নির্ভর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক।" যদি কোনো কিছুতে সন্দেহ থাকে তাহলে এটা পরিত্যাগ করো। আর যার মধ্যে সন্দেহ নেই সেটা গ্রহণ করো। তাই এখানে একটা লাভের দিক, একটা ক্ষতির দিক। যদি দেখেন এরকম দৃষ্টি আসার ফলে ইমানি লাইনের ত্রুটি দেখা যায় অথবা মনে অন্যরকম, বাদ দিয়ে দিন। সময় কম করেন। সময় আপনি বলছেন সময় বেশি, কম করেন। অল্প সময় দেন। বিশেষ প্রয়োজন যেমন ০.৫ ঘন্টা। এরকম একটা সময় অল্প, অল্প দেন। এই যে Facebook এ ডুবে থাকা এটা পরিত্যাগ করুন। ভালো হলেও পরিত্যাগ করুন। আপনি যদি ভালো দিকে তবুও পরিত্যাগ করুন। মাঝে মধ্যে একটু দেখে নেন নিউজ অথবা কিছু যেটা ভালো দিকটা, বেশিরভাগ যেটা আপনি করেন না পরিত্যাগ করুন। যত কম করবেন ততই ভালো। এগুলো আবার দিনী লাইনেও অনেকটা ক্ষতিকর, দুনিয়ার লাইনেও ক্ষতিকর। আপনি এদিকেই বসে থাকেন। কোরআন তিলাওয়াত নাই, নবীর সুন্নাহ অনুযায়ী আজকার নাই। দিন সেখানে আপনি অল্প হয়তো বলবেন এটা করব, এটা করব। কিন্তু দেখা যায় ক্ষতিই বেশি হয় এইসব দিকে। মানুষ এমনিই বসে থাকে ঘন্টার পর ঘন্টা Facebook। তা আপনার ভিতরে যে এইটা ঈমান যে আছে, আলহামদুলিল্লাহ ঈমানের আলো আছে এইজন্য এই কথা এ এরকম প্রশ্ন আপনার মনে যাচ্ছে। তাই চেষ্টা করেন এ থেকে দূরে থাকতে। অল্প সময় লাগান আর চোখের হেফাজত করে দেখবেন যে অল্প সময়। এখন যে কয়বা আমি জানি না কয় ঘন্টা দেখেন। যদি ২ ঘন্টা দেখেন, ১.৫ ঘন্টা বাদ দিন। এরকম কোন ঠিক নেই তো। যারা দেখে সবসময় মোবাইল আছে একটা সামনে নিয়ে বসে আলো। চেষ্টা করুন। হ্যাঁ, আর ঈমান তাজা করার চেষ্টা করুন। কোরআন তিলাওয়াতের চেষ্টা করুন। কোরআন বেশি করে পড়েন। আহাদিস সহিহ পড়েন। ওখানে ওই ভিডিও আসলে আসুক নাইলে নাই, ওইটা বেশ জরুরি না। যেটা জরুরি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা। সরাসরি কোরআন পড়েন, সুন্নাহ পড়েন। আর যদি বুঝেন বিশেষ ব্যক্তি উম যিনি যারা আকীদা সহিহ সুন্নাহর আলেম, তার বক্তব্য শুনতে তো উনার ওয়েবসাইটে যান যদি উনার কিছু থাকে সরাসরি। হ্যাঁ? আর না হয় এগুলা কত কিছু আসে আর যায়। যার ফলে মানুষের মনোভাবই এলোমেলো হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইসব হলো পরীক্ষা। এই ফেসবুকও পরীক্ষা। আরো যা কিছু আছে এই সেই সব সোশ্যাল মিডিয়া এগুলা পরীক্ষা। ঈমান বাঁচাবার চেষ্টা করাটাই উচিত আমাদের সকলকে। কারণ এসব দিকে ইজমালিভাবে লাভের চেয়ে ক্ষতিই বেশি। ইয়া আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ।